আফরোজ, প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। গত 9 জুলাই যেটি ভেঙেছিল, এই ধলাই নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 200 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ধলাই পার অর্থাৎ কমলগঞ্জ উপজেলার যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, যে সমস্ত বাড়িঘরে পানি ঢুকেছিল এবং ফসলের যে সমস্ত জমি তৈরি গিয়েছিল, সেগুলো ক্রমশ ভাসতে শুরু করেছে। তবে মনু নদ যেটি, সেখানে গতকাল রাতে রাজনগর উপজেলার একটি জায়গা দিয়ে বড় ভাঙন দেখা দেয় এবং সেখানে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু এখনো বাড়ি ঘরে পানি রয়েছে এবং অনেক ফসলি মাঠ তলিয়ে গিয়েছে। এবং আপনি জানেন যে মানুষের যে দুর্ভোগ সচরাচর বলে যেটি হয়, মানুষের আত্মীয় তৈরি হয়, গোখাদ্য তৈরি হয়, তাছাড়া মানুষের নানা সমস্যা তৈরি হয়, সেই সম্পর্কগুলো মানুষ সংকটে মানুষ দেখছেন। তবে জেলা প্রশাসন আমাদের যেটি বলেছে, তারা যারা যারা বন্যা যারা বন্যা পানিবন্দী মানুষ, তাদেরকে তারা শুকনো খাবার দিচ্ছেন এবং তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে জিয়ার চাল বরাদ্দ করা হয়েছে। তবে সেগুলো পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এবং আমি যদি বলি যে যেহেতু এখানকার যে বন্যা পরিস্থিতি আসলে নির্ভর করে উজানের পানির উপরে, কারণ ভারতের উত্তর ত্রিপুরা থেকে দুটো নদী, মনু নদ এবং ধলাই নদীর উৎপত্তি, এবং সেখানকার যদি বৃষ্টিপাত হয় তবেই কিন্তু পানি বাড়ে, আবার যদি সেখানে যদি বৃষ্টিপাত যদি না হয় তাহলে কিন্তু দ্রুত এই যে পরিস্থিতি সেটি উন্নতি হবে, সেটি আশা করা যাচ্ছে। তবে গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 16 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো আমরা খবর পেয়েছি যে উজানেও বৃষ্টিপাত না হওয়ায় দ্রুত নদীর পানি কমছে। বিশেষ করে মনু নদের উজানে যে রেলওয়ে ব্রিজ, সেখানে কিন্তু বিপদসীমার নিচে কিন্তু চলে আসছে, যদিও শহরের চাঁদনীঘাট পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই সেই বন্যার যথেষ্ট উন্নতি হবে। মার্ফি। আফরোজ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ যুক্ত আছেন, তিনি আছেন শেরপুরে। আদিল, শেরপুরের পরিস্থিতিটা আপনি জানাবেন আমাদের, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সব মিলিয়ে বিস্তারিত তথ্য জানতে চাই। মার্ফি, আপনি জানেন যে টানা বর্ষণ হয়েছিল এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের ঢল, সেই ঢলে কিন্তু শেরপুরের বেশ কয়েকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই করেছে এবং চেল্লাখালী নদীর পানি গতকালকেও কিন্তু বিপদসীমার উপরে ছিল। তবে আসার কথা হলো, সকাল থেকে বৃষ্টি না থাকার কারণে সেই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে এখানে যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে এবং আমি যেখানে আছি সারিকাল কালীনগর এলাকা, আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি এটা একটি সড়ক, গ্রামীণ সড়ক। সেই সড়কের উপরে কিন্তু 4 থেকে 3.5 ফুটের মতো পানি অবস্থান করছে এবং আমরা যতটুকু আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে গাজীর খামার এবং নালিতাবাড়ি যে সড়কের ভাঙন হয়েছিল, সেই ভাঙন এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ শুরু করেনি। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন তারা ইতিমধ্যে জিও ব্যাগ সেখানে আগামীকাল অথবা পরের দিন থেকে কিন্তু সেই কাজগুলো প্রাথমিকভাবে তারা ঠিক করবে, এমনটি জানিয়েছে। আর প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, উপজেলা প্রশাসন জানিয়েছে যে তারা যেহেতু বৃষ্টি না থাকার কারণে পানি কমছে, তারা অবজার্ভ করছে এবং যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তবে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং শুকনো খাবার তাদের রেডি রয়েছে, এমনটি জানিয়েছে। তবে আমরা সকাল থেকে এদিকে ঘুরেছি, আমরা দেখেছি বেশ কয়েকটি বাড়ি ঘরে পানি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। মাফি, আপনি জানেন যে বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি যদিও কমতে শুরু করেছে, তবে বৃষ্টি যদি আবার বাড়ে তবে হয়তো বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। মার্ফি। আদিল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।